শেষ হলো ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবল সেরার লড়াই। একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে শিরোপা জিতেছে স্পেন ও আর্জেন্টিনা। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন এবার খেলবে ফিনালিজিমা। 14 জুলাই রাতে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে স্পেন। আর 15 জুলাই সকালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে কোপার শিরোপা জিতে আর্জেন্টিনা। এবার এই দুই মহাদেশের ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা। লাতিন আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী দুই দলের লড়াইয়ের নাম ফিনালিজিমা। সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ও ইউরোপের সংস্থা ইউএফা ফিনালিজিমা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে। কবে আয়োজন হবে এই ম্যাচ সেটা এখনো চূড়ান্ত হয়নি, তবে 2025 সালের মাঝামাঝি সময় হবে ফিনালিজিমার তৃতীয় আসর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2025 সালের 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরে আয়োজিত হবে ফিনালিজিমা, যদিও তারিখের মতো ভেন্যুও ঠিক হয়নি। ফিনালিজিমার গত আসর আয়োজন করেছিল ওয়েম্বলে, যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 গোলে হারায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিজিমা কোনো মেজর ট্রফি নয়, ফিফার দৃষ্টিতে তা অন্য 10টা সাধারণ প্রীতি ম্যাচের মতোই। এর আগে 1985 এবং 1993 সালে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথম আসরে খেলেছিল ফ্রান্স ও উরুগুয়ে, দ্বিতীয় আসরে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ডেনমার্ক। রবিবার রাতে ইউরো কাপের 17তম আসরে 12 বছর পর রেকর্ড চতুর্থবার শিরোপা জেতে স্পেন। কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 23 বছর শিরোপা খরায় ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ 16তম শিরোপা জিতে নেয়। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।